নমস্কার, ভিলেজ কুকিং বাই মুনমুন রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ডিম আলু রেসিপি শেয়ার করব। বাড়িতে থাকা সাধারণ কিছু মশলাপাতি দিয়েই এই অপূর্ব স্বাদের রেসিপিটা আমরা তৈরি করে নিতে পারি। আর এটা ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই অপূর্ব লাগে খেতে। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এবার 6টা ডিম নিয়েছি। এরপর ডিমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার উনুনে কড়া বসিয়ে ডিমগুলো সেদ্ধ করার জন্য কড়াতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এবার জলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। লবণ দিলে ডিমগুলো সেদ্ধ হয় ভালো, আর খোসাগুলো ছাড়াতেও ভালো হয়। এবার জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। জলের মধ্যে ডিমগুলো দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে রেসিপিগুলো রেডি করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকা খুলে দেখলাম ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। একবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। এরপর ডিমগুলো ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার উনুনে কড়া বসালাম। কড়া গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল ডিমগুলো ভাজার জন্য। এবার তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, আর লবণ দেব না। লবণ দিলে ডিমগুলো ভাজার সময় গায়ে ফুটে পড়বে। এবার তেলের মধ্যে ডিমগুলো দিয়ে ডিমগুলো লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নেব। কড়াতে যেহেতু সরিষার তেল আছে, আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এবার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াতে আরও তেল আছে। ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, একটা তেজপাতা। এগুলো 10 সেকেন্ড মতো ভেজে নেব। এবার এগুলো 10 সেকেন্ড ভাজার পর এতে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো একটু নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 4 টুকরো কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো লাল লাল করে ভেজে নেব। এবার এগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম বাটা মশলা, আদা রসুন বাটা, আর মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল। আরও দেব শুকনো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব 4 টুকরো টমেটো। টমেটোগুলো মশলার সঙ্গে ভালোভাবে গলিয়ে নেব। এবার টমেটোগুলো মশলার সঙ্গে ভালোভাবে গলে গেছে। 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার আলুগুলো মশলার সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আরও একবার নাড়াচাড়া করে লবণটাকে গলিয়ে নেব। ডিমের এই রেসিপি আপনারাও এইভাবে একদিন বাড়িতে ট্রাই করে দেখুন, খেতে দারুণ লাগবে। এবার আলু আর মশলা দুই কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা অবশ্যই গরম হতে হবে। জলটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আমি ঝোল কম করব, সেই জন্য অল্প পরিমাণে জল দিয়েছি। এবার আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে দেব। এবার 7-8 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে চেক করে নেব আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পর আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। অবশ্যই করে আপনারা রেসিপিটা ট্রাই করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রান্না কেমন লাগলো। এবার ঝোলটা হয়ে গেছে। এর মধ্যে ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। আরও একটা মশলা অ্যাড করব, 1 চামচ গরম মশলা গুঁড়ো। এটা দেওয়ার পর আরও একবার নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিতে পারো। এবার ডিম আলু রেসিপি হয়ে গেছে। এর মধ্যে তেজপাতা দেওয়া আছে, তেজপাতাটা তুলে নেব। এবার রেসিপিটা একদম রেডি, নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব।
আজকের মতো এখানেই শেষ করলাম। নিজেও ভালো থাকবেন আর অপরকেও ভালো রাখবেন। ধন্যবাদ।